হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের দুটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তুঙ্গনাথ যাত্রা এবং দেউরিয়াতাল ট্রেকের সম্পূর্ণ ভিডিওটি। সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সারি ভিলেজ থেকে দেউরিয়াতালের ট্রেক শেষ করে আমরা সেই দিনেই রওনা দিয়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। সারি ভিলেজ থেকে হরিদ্বার আসার পথেই পড়ে ওমকারেশ্বর টেম্পল, যেখানে কেদারনাথের মহাদেবকে রাখা হয় 6 মাস। যেই 6 মাস কেদারনাথ বন্ধ থাকে, সেই 6 মাস কেদারনাথের মহাদেবকে এই ওমকারেশ্বর টেম্পলে রাখা হয়। কেদারনাথের ঠাকুর এখানে থাকে 6 মাস। যেই 6 মাস মন্দির বন্ধ থাকে, সেই 6 মাস এখানে ঠাকুর থাকে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তারপর সেই মন্দির দর্শন করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার। আর রাস্তায় দেখতে পেলাম রুদ্রপ্রয়াগ। একদিকে অলকানন্দা আর একদিকে মন্দাকিনী নদীর মিলনস্থল হলো এই রুদ্রপ্রয়াগ। পুরো উত্তরাখণ্ড জুড়ে রয়েছে এরকম 5টি প্রয়াগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। আজকে আমরা হরিদ্বারে আছি। কালকে রাত্রেবেলায় মানে 8টা-9টার দিকে আমরা হরিদ্বার পৌঁছে গিয়েছিলাম সারি ভিলেজ থেকে। তো রাত্রিটা আমরা হরিদ্বারে স্টে করেছিলাম। আর যেখানে আমরা স্টে করেছিলাম একটা আশ্রম, সেটা ভীষণ সুন্দর। আর মাত্র 900 টাকা পার নাইট নিয়েছে পার রুমে। তো রুমটা খুবই সুন্দর আর খুব পরিষ্কার। আর নাম যেটা হচ্ছে মহারাজা অগ্রসেন সেবা সদন হরিদ্বার। হরিদ্বার ট্রাস্ট দিয়ে এটাকে চালায়। আমি এতটা এক্সপেক্ট করিনি যে 900 টাকার রুম এত সুন্দর হবে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। তোমাদের রুমটা একটু দেখাই। এটা হচ্ছে রুমের এন্ট্রান্সটা। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। হলে হ্যাঁ, এই একটা ওয়ার্ড্রপ দিয়েছে, বেশ বড়, যদিও আমাদের লাগেনি। আর এখানে একটা জায়গা আছে, এখানে আমাদের রাকসাকগুলো রাখা আছে। এখানে টিভি রয়েছে, ভীষণ সুন্দর করে সাজানো। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এইরকম রুম 2000-3000-এ কমে পাওয়া যাবে না, কিন্তু এখানে 900 টাকা নিয়েছে। রাত্রিবেলা ঘুমিয়েছি, ওর জন্য এগুলো এরকম হয়ে আছে অবস্থা। আর ওয়াশরুমটাও খুব একটা আমরা ইউজ করেছি, ওর জন্য ক্লিন নেই, কিন্তু খুব ক্লিন করেই ওরা আমাদেরকে দিয়েছিল। খুবই সুন্দর সব কিছু।
আর এটা এই যে সেবা সন্ধানটা এটা রয়েছে তোমার হারকিপড়ি থেকে 500 মিটার দূরে। তোমরা গুগলে সার্চ করলে আশা করছি পেয়ে যাবে। তো বাইরে যখন আমি যাব তখন আমি ডেফিনেটলি তোমাদেরকে বাইরেটাও ঘুরে দেখাবো। পুরো কাইন্ড অফ কমপ্লেক্স, অনেক রুম রয়েছে আর হস্টেলের টাইপের, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মেন কথা এটা। আর কালকে ওখান থেকে মানে শাড়ি ভিলেজে থেকে আমরা এসেছি, তো ওখানে টেম্পারেচার দেউরিয়াতালের উপরে টেম্পারেচার ছিল প্রায় -3 -2 চলছিল। আর এখানে নেমে এসেছি হরিদ্বারে, এখন টেম্পারেচার ওই 10, 13, 12 এরকমের মধ্যে ঘোরাঘুরি করছে। তো সেক্ষেত্রে ওই উপর থেকে নেমেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে, পুরো সর্দি কাশি হচ্ছে, জ্বর এসেছিলো, একটা ক্যালপল খেয়েছি, তাই জন্য এখন ঠিক আছি। আজকে অনেকটা ভালো লাগছে, কারণ টেন্টের মধ্যে আমার ভালো করে ঘুম হচ্ছিল না। এখানে আসার পরে আজকে রাত্রিবেলা ঘুমটা বেশ ভালো হয়েছে। তো এখন আমরা রেডি হয়ে একটু হরিদ্বারের লোকাল মার্কেটগুলো ঘুরবো, আর তার সাথে সাথে আমরা সন্ধ্যা আরতি দেখবো। লাঞ্চ করে আবার এখান থেকে ব্যাগটা নিয়ে আমাদের রাতে ট্রেন। এই যে ব্যালকনি থেকে এটা ভিউ, এটা মন্দির সামনে যেটা রয়েছে। আর এইটা মনে হয় 3-4 তলা মতো, প্রচুর রুমস রয়েছে। হ্যাঁ, নিজে থেকে দেখাবো। এই এত বড় ব্যালকনি দিয়েছে, এটা মানে দুটো রুমের একসাথে না ব্যালকনিটা। ভিতরে ক্যামেরা অ্যালাউড না থাকার কারণে আমি ভিডিও করতে পারলাম না, তাই আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায়। অটো ভাড়া করেছিলাম সেখান থেকে, তো প্রতিজন অটো ভাড়া এখানে নিয়েছিল 20 টাকা পার পারসন। তো অটো করে আমরা এখন যাচ্ছি হরকি-পৌড়ি ঘাট। এটা কোন ঘাটে আসলাম আমরা? हरकी-पौड़ी रामपुर क्षेत्र का समस्त प्रबंध केवल श्री गंगा सभा आप लोगों के दान में आप लोगों के प्राप्त कर धन्यवाद। কি গঙ্গা, হরকি-পৌড়ি ঘাটের ঠিক ডান দিকের গলিতে এই রয়েছে প্রচুর স্ট্রিট ফুড আর প্রচুর মিষ্টি জাতীয় খাবার দাবার। তো আমরা শুরু করেছিলাম পুরি সবজি, তারপর ছোলে ভটোরে, তার সাথে মথুরার পেড়া, মালপোয়া, সুজি, সব রকম আমরা ট্রাই করছিলাম। হরিদ্বারে সমস্ত জিনিসের দাম বেশ কম, মানে কাউকে যদি গিফটিং পারপাসে কিছু দেওয়ার থাকে তাহলে এটা একদম পারফেক্ট জায়গা। 100 টাকা থেকে গিফটিং পারপাসে প্রচুর কিছু অপশান এখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও পূজার ক্ষেত্রে যেগুলো লাগে সেই সব জিনিসপত্র এখানে খুবই সস্তায় পাওয়া যায়। এই হিমাচলি টুপিগুলো 100 টাকা বা 150 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছিল। তাছাড়াও এই মার্কেটটার মধ্যে শোপিস থেকে শুরু করে শীতের জিনিসপত্রের দাম বেশ কম, যেমন জ্যাকেট, সোয়েটার অথবা ব্ল্যাঙ্কেট। আর
আর হরিদ্বার জুড়ে এত মিষ্টির অপশন রয়েছে, কোনটা ছেড়ে যে কোনটা ট্রাই করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তবে এখানকার মথুরা পেড়া কিন্তু একেবারেই মাস্ট ট্রাই, আর তার সাথে রাবড়ি। सब घी का ही है ना, हम लोग को थोड़ा खाने के लिए देते हैं। अभी नहीं आया, हम लोग इसके बाद चलते हैं वहाँ। कुछ मिल रहा है यहाँ पे। थोड़ा 8 लोगों का 200 रुपया। আমরা এটা এসেছি বিষ্ণুঘাটে। এখানে একটা দাদা বৌদির হোটেল আছে যেখানে বাঙালি খাবার পাওয়া যায়, তো আমরা সেখানেই এখন যাচ্ছি দুপুরে লাঞ্চটা করার জন্য। এখন গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, ব্রিজ দিয়ে। এইটা কিনেছি, 30 টাকা নিয়েছে। গঙ্গার জল নিয়ে যাবো বলে এটা কিনলাম। কতগুলো হোটেল আছে দাদা? ওইটা পুরানো শাখা ব্যারাকপুর। বাটি ছাড়াও এখানে দিতে হবে, তাই টাকাটা এরকম না। দুরকম তরকারি, ডাল, আলু ভাজা নিয়ে 80 টাকা প্লেট নেয়। সম্পূর্ণ নিরামিষ থালি এখানে পাওয়া যায়। আর এতদিন পরে এরকম বাঙালি খাবার পেয়ে সত্যি আমাদের কাছে অমৃত সমান লাগছিল। খাওয়া দাওয়া করেই আমরা চলে গিয়েছিলাম হর কি পৌড়ি ঘাটে। আর কিছুক্ষণের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে, তাই আগে থেকেই কিন্তু জায়গা অকুপাই করে নিতে হবে। हर हर रंगे हर हर रंगे हर हर रंगे हर हर रंगे रंगे मैया की माँ गंगा जी का जयकारा लगाए। जय माँ गंगे, जय माँ गंगे। बोलो काके
ফাইনালি সেই মুহূর্ত যখন এই 7-8 দিনের ছুটি কাটিয়ে আবার নিজের ছন্দে ফিরে যেতে হবে সবাইকে, আবার সবার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। আজ আমাদের রাত 11টায় হরিদ্বার থেকে হাওড়া ট্রেন রয়েছে। আমাদের এই সম্পূর্ণ জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর লিখে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে দিও।